তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস, আমার দম নিতে পারতেছি না। বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে। অনেক পানি খাইছে আজকে, অনেক পানি খাইছে। আমার না তারপর বাবা তৃষ্ণা পাচ্ছে, আমার কেন যেন আরামটা কাজ করতেছে না, একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বলছি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে, এটা বুঝতে পারি নাই। শীতল, তোকে ছাড়া আমার পৃথিবীটা যে এত ছোট আমি আগে বুঝিনি বুঝছিস। নিচে আয় না, চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, আর নাই আমি তোর লাইফে। হ্যাঁ, বললেই হয়ে যায়? এত বছরের সম্পর্ক না, একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে? হ্যাঁ, এটাই নিয়ম, এটাই বাস্তব, এটাই সমাজের নিয়ম। মেঘ, শীতল, আমি তোর অনেক ভালোবাসি বুঝছিস, এটাই বাস্তবতা। আমি আসি নাই, হ্যাঁ আমি বুঝছি তুই অনেক রাগ করছিস, এখন আসছি না, আয় আমরা দুজন মিলে এখান থেকে পালা যাই। আয় না, এই জামা পড়ছিস কেন, এগুলো পড়ছিস কেন তুই? কারণ জিসান পছন্দ করে এই ধরনের জামা কাপড়, তাই পরেছি। তোর কোনো সমস্যা? গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ লিখছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? 675 বার 7 দিনে? ওয়াও, আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার। খুব সংসারী হয়ে গেছিস, হাজবেন্ডে খুব আদর যত্ন করে রান্না করে খাওয়াস, না এত মজা হয় না? রান্না খুব ভালো হয়েছে খুব। মেঘ, বেশিক্ষণ থাকবো না আমি, অল্প কিছুক্ষণ সময় আছে, এইসব কথা থাক না, বাদতে না। অভিমান বোঝে না পিছুটান, ওরে মন ভাঙানিয়া। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে, চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তোর কথাই শুনলি না। গলন গলে রে